আসসালামু আলাইকুম। আমার ডেইলি সুইট মোমেন্টস দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই তো সেদিনই একটি রেসিপি করেছিলাম আমার রান্নার ভিডিও চ্যানেলের জন্য। এই ললিপপটা করেছিলাম, সসেজ ললিপপ। খুবই মজার আর খুবই ক্রিসপি। আর চেষ্টা করতে হবে এই রেসিপিটা গরম গরম তৈরি করে খেতে। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর মেয়ের জন্য তৈরি করেছিলাম মিল্কশেক, রুহ আফজা মিল্কশেক তৈরি করেছি। মেয়ের খুব পছন্দ ইদানিং। আর সেই সাথে একটি পিৎজা আনিয়েছিলাম। আর একটা মিল ছিল আমাদের জন্য ইফতারে, কিছু রাইস আর একটি চিকেন চাপ আর ছোটো ছোটো কিছু বক্সে এই সালাদ টাইপের সবজি টাইপের এরকম কিছু দিয়েছিল। তো পিৎজাটার কথা বলি, এটা 4টি স্লাইস 4 রকমের পিৎজা। তো ভাবলাম মেয়েকে সারপ্রাইজ দিই, সে একদম বুঝেনি কীভাবে আমি পার্সেলটা বাসায় ঢুকিয়েছি। কি করলাম, জানালায় ওকে একটু ব্যস্ত রাখলাম, বললাম রাস্তার দিকে তাকাও। তো সেই সময়ে আমি কি করলাম, পিছনে পিৎজাটা রেখে দিলাম। আর পিৎজা যখন সে মুখ ফিরিয়ে দেখলো, কি যে খুশি, আর বলার অপেক্ষা রাখে না। তো খুব খুশি হয়ে গেল এই পিৎজা দেখে। তো একবার আমাকে থ্যাংক ইউ দিচ্ছে, একবার বাবাকে থ্যাংক ইউ দিচ্ছে। সে যাই হোক, তো পিৎজাটা খুললাম। 4টি স্লাইস 4 রকম, এটা একটি অফার চলছিল। তো একটি মজা কি, 4 রকমের পিৎজা একবারেই কিন্তু স্বাদ নেওয়া যায়। তো যেহেতু আমরা রোজা ছিলাম, তো মেয়েকে দিয়েছি 2টা স্লাইস। কিন্তু 2টা স্লাইসে খুবই ঝাল ছিল। সে কিন্তু কষ্ট করে খেয়েছে ঝাল, যেহেতু পিৎজা তার খুব পছন্দের জিনিস। অনেক কষ্টে হা 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 করে পিৎজা 2 পিস খেলো। তো বাকি 2 পিস তেমন ঝাল ছিল না। ইফতারে আমাদের সাথে বসে সে সেগুলো খায়। তো আর কি, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর সেই সাথে আমার প্রতিদিনের সুইট মোমেন্টের সঙ্গী হতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।